হেই হোয়াটসঅ্যাপ গেমার্স, ওয়েলকাম ব্যাক এন ইউ আনাদার গেম প্লে ভিডিও। তো ভাই কেমন আছো তোমরা? আজকে আমি খেলবো টিচার 3D গেম। কারণ ভাই সাহেব আজকে আমার এক টিচার অনেকগুলা মাইর দিছে, আর ওই মাইরের প্রতিশোধ এই গেমের উপর তুলবো। মানে এই গেমের ম্যাডামকে ডিস্টার্ব করে ভাই ওই প্রতিশোধটা তুলে নিব। আরে ম্যাডাম, আপনি বাইরে কেন আসছেন? ও খবরের কাগজ নিতে নিয়ে যান, আজকে আমি আপনাকে এমন ডিস্টার্ব করব আপনি সারা জীবন মনে রাখবেন। যাই ভাই, লুকায় লুকায় যাইতে হইব, নয়তো ভাই ম্যাডাম দেখা ফেললে আবার এমন দৌড়ানি। এরে ভাই দেখা ফেলছে, তাড়াতাড়ি পালারে পালা। ভাই বাস্তবে যেরকম টিচারদের 3-4টা চোখ থাকে, ঠিক তেমনি গেমের মধ্যেও 3-4টা চোখ আছে এই ম্যাডামের। যাই হোক ভাই সাহেব, এখন আমাকে ওই দরজা দিয়ে আর যাওয়া যাবে না, জানালা দিয়ে যাব এখন। ম্যাডাম তো আর জানে না যে আমি কত প্রফেশনাল লেভেলের চোর। কিন্তু ভাই আজকে আমি কোনো চুরি করব না, কারণ আজকে আমি আসছি টিচারকে ডিস্টার্ব করতে। আরে টিচার যা এখান থেকে, তোকে আমি ইঁদুর ধরার ট্র্যাপ দিয়ে হাতের অবস্থা 12টা বাজিয়ে দিব। চলো ভাই, এই আলমারিতে সেই ইঁদুর ধরার ট্র্যাপটা আছে, মানে ফাঁদটা আছে। এই তো ভাই পেয়ে গেছি, আর এখন এটা রেখে দিব এখানে। আরে ভাই রাখা যাচ্ছে না কেন? আরে কি হয়ে গেল এটা? এই তো ভাই রেখে দিছি, আর এখন এই খবরের কাগজটা এটার উপরে রেখে দেই। ভাই সাহেব আমার কাজ শেষ, মানে এই লেভেলের কাজ শেষ। এখন এখান থেকে ফটাফট করে পালিয়ে যাই, নয়তো আবার আমারে একদম দৌড়ানি দিয়ে দিব। ওই তো ভাই সাহেব টিচার আসতেছে, আর এখন আমি এটার উপরে উঠে যাই। ভাই সাহেব এই গাছের উপর থেকে টিচারের অবস্থা কি হয় সেটা দেখা যাক। এই তো ভাই টিচার আসতেছে। ভাই যেই গেমটা বানাইছে না, একদম টিচারের বিরুদ্ধে ছিল, এই জন্য এই গেমটা বানাইছে। এই তো ভাই বস। ওহো ভাই, এই লেভেল তো কমপ্লিট। ম্যাডামের অবস্থা খুবই খারাপ, চলো এবার নেক্সট লেভেল খেলা যাক। আরে টিচার নাকি? কি বানিয়েছেন এটা? যাই হোক ভাই, যাই বানিয়েছেন, আপনার এইটার 12টা বাজানোর জন্য আমি একাই যথেষ্ট। রেখে দেন, এবার যান এখান থেকে, আমি আসতেছি। চলো ভাই ফটাফট করে ম্যাডামের তৈরি জিনিসটার উপর একদম একটু লবণ ঢেলে দেই। ওই তো ভাই টিচার চলে যাচ্ছে। আরে যা তাড়াতাড়ি যা এখান থেকে, আমি তোর একটু তৈরি করা জিনিসের উপর লবণ ঢেলে দিই। এই তো ভাই লবণ। তো ভাই আমি এখন লবণটা হাতে নিয়ে নিছি, আর এখন এটার উপর দিয়ে দেই। ভাই আমাদের কাজ শেষ, এখন এখান থেকে ফটাফট করে পালিয়ে যাই। আর এখন বাইরে যাব না, ভিতর দিয়েই পালিয়ে যাব, আর লুকিয়ে লুকিয়ে দেখবো টিচারের অবস্থা কেমন হয়। চলো ভাই টিচার চলে আসছে, আর এখন খান একটু, তারপরেই তো বুঝবেন আমার তৈরি করা জিনিস কত সুন্দর। মানে আপনার তৈরি করা জিনিসই, শুধু আমি একটু মডিফাই করে দিছি। আরে টিচারের অবস্থা তো খুবই খারাপ, বমি করে দিছে ভাই, মানে লেভেল জিতে গেলাম। এখন চলো নেক্সট লেভেলে যাওয়া যাক। আর ভাই আমি এটা বুঝি না যে টিচার এটা কি দেখে, সারাদিন শুধু এই টিভি তো চলতেই থাকে। যাই হোক ভাই, এটা দেখে আমার কোনো লাভ নাই, আমাকে ওই টিভিটা ভাঙতে হবে। চলো তাড়াতাড়ি করে। আর এখনো দরজা দিয়ে ঢুকবো না, ডাইরেক্ট টিভি রুমেই ঢুকে যাব। এই তো ভাই চলো, এই তো ক্রোবারটা নিয়ে নিলাম, আর চলো ভাঙা যাক। এই তো ভাই ম্যাডামের প্রিয় শো একদম ভেঙে দিয়েছি, আর এখন চলো এখান থেকে পালানো যাক, কারণ আমার কাজ তো একদম শেষ। আর এখন টিচারের কাজ শুরু, মানে টিচারের কান্না শুরু হবে। তো ভাই সাহেব যারা এখনো ভিডিওতে লাইক করেনি তারা ভিডিওতে লাইক করে দাও। আর আমি এখন এটার উপরে উঠে তারপর এই গাছের উপর থেকে ম্যাডামের কাহিনী দেখি। ওহো, ম্যাডামের প্রিয় শোটা একদম ভেঙে দিলাম। যাই হোক ভাই, এই লেভেলও আমরা জিতে গেছি, আর এখন চলো নেক্সট লেভেলে যাওয়া যাক। আরে টিচার আবার কি বানিয়ে এনেছেন? এবার কি আপনার সোফাটা আমাদের দেখাবেন নাকি? আর আপনি কোনো চিন্তাই করেন না, আপনার সোফার 14টা বাজানোর কাজ তো আমার, কারণ আপনি একদম ক্লাসে তো আমাদের 14টা বাজিয়ে দেন, ছেলে ফেলেদের একদম মেরে 14টা বাজিয়ে দেয়, আর এখানে আসে শান্তি করে। আরে ভাই এখানে তো লক লাগিয়ে দিছে, কিন্তু আমরা তো যাব দরজা দিয়ে, সরি জানালা দিয়ে। টিচার নিজের অনেক বেশি চালাক মনে করে, কিন্তু আমরা তো তার থেকে বেশি চালাক। ওই তো ভাই এখন এই পিনটা একদম সোফাতে লাগিয়ে দিব, তাতে ম্যাডামের 12টা একদম বেজে যাবে, মানে ম্যাডামের পিছনের 12টা বেজে যাবে। তো চলো পিন রেখে দিছি, আর এখন এই কাপড়টা এটার উপরে রেখে দিতে হবে, তাহলে আমাদের কাজ শেষ। এই তো ভাই রেখে দিছি, আর এখন এখান থেকে ফটাফট করে পালিয়ে যাই, আর এখান থেকে গিয়ে দেখি ম্যাডামের কি অবস্থা হয়। চলো ভাই টিচার চলে আসতেছে। এই তো ভাই অলরেডি চলে আসে। আরে ভাই কেমন লাগলো? ইংলিশে গালি দিচ্ছেন নাকি? লাভ নেই, আমি এসব বুঝি না। এখন চলো নেক্সট লেভেল, মানে এই বিলাইটাকে চুরি করতে হবে আমাকে। টিচারের প্রিয় বিড়ালটাকে একদম আজকে চুরি করে নিয়ে পালিয়ে যাব। চলো ভাই এখন ফটাফট করে টিচারের বিলাইটাকে চুরি করে আনি। আমার জন্য ফাঁদ পেতে রাখছস নাকি ভাই? কোনো লাভ নেই, এইসব ফাঁদে আমার কিছুই হবে না। ভাই বিড়ালটা মনে হয় উপরে আছে, হ্যাঁ উপরেই আছে। এখন আমাকে খুঁজে বের করতে হবে বিড়ালটা কোথায় আছে। এই ঘরে তো নেই, সামনের ঘরেই আছে মনে হচ্ছে। আরে এই ঘরেও নেই, এতগুলো রুম ম্যাডামের টিচারের,
এই তো ভাই পেয়ে গেছি, এই তো চাবিটা নিয়ে আসি এখন এখান থেকে। এই তো চাবি ভাই সামনেই রেখে দিছে। আর এখন চলো তালাটা খোলা যাক। আর ও ভাই ম্যাডাম দেখা ফেলছে, এখন তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। ভাই এটা কি হলো? ভাই সাহেব টিচার আমার সামনেই ছিল। যাই হোক আমি আবারও চলে আসছি, আর এখন বিড়াল নিয়ে পালিয়ে যাবই। আরে ভাই টিচার আমাকে দেখে ফেলছে, তাড়াতাড়ি পালাতে হবে আমাকে। চলো ভাই আমি আবারও চলে আসছি সেই রুমে, আর এবার আমি ভাই পালিয়ে ছাড়বই। আর টিচার এবার আমার পিছনে আছে। চাবিটা আয় ভাই, ডিস্টার্ব করিস না, চলে আয় চলে আয়, এখন আমি যেভাবে হোক পালাতে হবে। এই তো ভাই টিচার বুঝে গেছে যে আমি এটা নিয়ে পালাচ্ছি। আরে ভাই দরজাটা খোল না রে ভাই, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। ভাই আমার কাজ শেষ, এখন শুধু পালাতে পারলেই এই লেভেল জিতে গেলাম। আরে ভাই যা যা তাড়াতাড়ি তাড়াতাড়ি পালা এখান থেকে। ওকে ভাই সাহেব, এখন আর আমাকে ধরতেও পারবে না, কারণ আমি একদম পালিয়ে গেছি। আর এখন শুধু ওই বাড়ি থেকে পালাতে পারলেই হলো, লেভেল জিতে যাবো তাহলে। ও ভাই আবারও গালি দিচ্ছেন, লাভ নেই, আমি এসব বুঝি না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও, অ্যান্ড চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।